নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স, বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে নির্বাচন কমিশনের বড় ধাক্কা সুপ্রিম কোর্টে। চলমান স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ার এক গুচ্ছ কড়া নির্দেশ শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, তথ্যগত অসঙ্গতির অভিযোগে যাদের চিহ্নিত করা হয়েছে সেই 1,36,00,000 ভোটারের সম্পূর্ণ তালিকা 3 দিনের মধ্যে প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। এই তালিকা গ্রাম পঞ্চায়েত অফিস, বিডিও অফিস এবং ওয়ার্ড অফিসের প্রকাশ্যে টাঙাতে হবে, সাধারণ মানুষ যাতে সহজেই জানতে পারেন তাদের নাম রয়েছে কিনা ওই তালিকায়, তা নিশ্চিত করতেই এই নির্দেশ। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এসআইআর শুনানিতে নথি হিসেবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড গ্রহণ করতেই হবে। এই নথিকে অগ্রাহ্য করা যাবে না। শুনানির ক্ষেত্রে ভোটারদের জন্য আরও স্বস্তির বার্তা। আদালতের নির্দেশ অনুযায়ী ভোটার চাইলে একজন প্রতিনিধিকে সঙ্গে নিয়ে শুনানিতে হাজির হতে পারবেন সেই প্রতিনিধি। বুথ লেভেল এজেন্ট বা বিএলএ হলেও কোনো আপত্তি নেই। এছাড়াও শুনানির সময় যদি কোনো ভোটারের কাছ থেকে নথি গ্রহণ করা হয় তাহলে নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত রসিদ দেওয়ার বাধ্যতামূলক। এই কথাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন আদালত। এসআইআর শুনানি ঘিরে রাজ্য সরকারেও কড়া বার্তা দিয়েছেন সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনকে পর্যাপ্ত সংখ্যায় কর্মী দিতে হবে রাজ্যকে। শুনানির সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার দায়িত্ব থাকবে রাজ্য পুলিশের ডিজির উপর। উল্লেখযোগ্যভাবে এই মামলার শীর্ষ আদালতের নির্দেশকে বড় স্বস্তি হিসেবেই দেখছেন তৃণমূল কংগ্রেস। দলের তরফে দীর্ঘদিন ধরে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ, নথি গ্রহণের স্বচ্ছতা এবং ভোটারদের হয়রানি বন্ধের দাবি জানানো হচ্ছিল। রাজনৈতিক মহলের মতে এই নির্দেশ নির্বাচন কমিশনের ক্ষমতার উপর একটি স্পষ্ট নিয়ন্ত্রণ আরোপ করলো। একই সঙ্গে এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের এই নির্দেশ রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করলো বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।